100% ভালো লাগতেছে ভাই, অনেক ভালো লাগতেছে সত্যি। ইন্ডিয়া বিশেষ করে খেলাটা ভালো লাগছে ভাই। বাংলাদেশের যে খেলে আজকে শেখা দরকার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার টি-20 ফাইনাল ম্যাচ হয়ে গেল। তো সেখানে সাউথ আফ্রিকারই জেতার কথা ছিল লাস্ট পর্যন্ত, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদের কপাল খারাপ হওয়ার কারণে তারা ম্যাচটা হেরে যায়। তো আসলে আমার কাছে নিজের কাছেও খুবই খারাপ লেগেছে, যেখানে সাউথ আফ্রিকা মাত্র 30 বলে 30 রান, সেখানে অনেকগুলো 6-7 উইকেট ছিল, তারপরে তারা হেরে গেল। মানে এটা খুবই খারাপ লেগেছে আমার কাছে বিষয়টা। বিশেষ করে আমি চাইছিলাম যে সাউথ আফ্রিকা যেহেতু এর আগে কোনো কাপ নেয়নি টি-20, তো তারা জিত, কিন্তু তারা কপাল খারাপ, সেই কারণে হেরে গেল। তো এই বিষয় নিয়ে বাংলাদেশের দর্শক যারা আছে তারা কি বলছে, যে আসলে এই ইন্ডিয়ার যে খেলাটা ফাইনাল ম্যাচটা, এটা থেকে বাংলাদেশে অনেক কিছু শেখার আছে। তো চলুন আমরা তাদের মুখ থেকে সে কথাগুলো একটু শুনি। 100% ভালো লাগতেছে ভাই, অনেক ভালো লাগতেছে সত্যি। ইন্ডিয়া বিশেষ করে খেলাটা ভালো লাগছে ভাই। বাংলাদেশের যে খেলে আজকে শেখা দরকার, কিভাবে 3টা উইকেট পড়ার পরও কিভাবে ব্যাটিং করা উচিত, এদের থেকে দেখা উচিত ভাই। ইন্ডিয়া থেকে আসলে একটা ম্যাচ কিভাবে হাতে নিতে হয়, একটা ম্যাচ হাতের বাইরে যাচ্ছিল, সেই ম্যাচটা কিভাবে কামব্যাক করতে হয়, এগুলো আসলে আমাদের জন্য শেখা হয়েছে। গানের দেশ, প্রাণের দেশ বাংলাদেশ। আমরা চাই যে বাংলাদেশ এরকম একটা ওয়ার্ল্ড কাপ জিতুক, কিন্তু বাংলাদেশের নির্বাচক প্যানেল এতই ব্যর্থ যা বলার বাইরে। ইন্ডিয়ার মতন রবি শাস্ত্রী কোচ ছিলেন, এখন রাহুল দ্রাবিড়। বাংলাদেশে সালাউদ্দিনকে কোচ দরকার, আফতাবে কোচ দরকার, আশরাফুলকে কোচ দরকার, তাহলে এভাবে বাংলাদেশ একটা সময় বিশ্বকাপ জিতবে। আসলে বাংলাদেশের প্রবলেমটা কোথায়? আমরা যখন খেলা দেখি বাংলাদেশে বিশ্বকাপ দেখবেন, যারা বিশ্বকাপ খেলার আগেও খেলা করেছে তাদেরকে বারবার সেই স্কোয়াডে রাখা হচ্ছে। সাউথ আফ্রিকার এক দর্শককে যদি ইন্ডিয়া জিতে আমার ফুলের রাত দিল, কিন্তু ইন্ডিয়া জিতেছে, সাউথ আফ্রিকান ভাই পড়ে গেছে। হার্দিক পান্ডিয়া বুঝা দিছে কামব্যাক করতে হবে। তারপর বুমরা অগমত বলার আবারও কোনোদিন জন্মাইব না। 4 ওভারে 11 রান দিছে, 4 ওভারে 11 রান, পুরা কাপা দিছে। অবশ্যই খুশি, কারণ একটা মোমেন্ট এসে তো মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা জিতে যাবে আজকে। তো তারপর যখন ইন্ডিয়া কামব্যাক করলো, অবশ্যই আর মিলারের উইকেটটা স্পেশালি পড়ার পরে তখন বোঝা গেছে যে না, এখন একটা সুযোগ আছে জেতার। আর আলটিমেটলি জিতলো এত বছর পরে, খুবই ভালো লাগছে। আসলে বাংলাদেশকে নিয়ে তো খুব বেশি এক্সপেকটেশন থাকে না, বাট এবার সাউথ আফ্রিকা তাদের টুর্নামেন্টটা যেভাবে খেলেছে, প্রতিটা ম্যাচ জিতে এসেছে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের মতো বড় দল হারিয়ে এসেছে, সো তাদের প্রতি এক্সপেকটেশনটা এবার একটু বেশিই ছিল। বাট যেহেতু শেষ পর্যন্ত রানার্স আপ হয়েছে, এ বিগ কংগ্রেচুলেশনস টু দেম। সবসময় কামব্যাক করতে পারে। সাউথ আফ্রিকা ভালো খেলেছে, এক্সপেকটেশনের চেয়ে ভালো খেলেছে, হয়তো অল্পের জন্য হয়নি, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম হয়ে যাবে। Streets people in his way. Hier kommt Jensen. Not just the catching and the ground fielding, but an flick right. তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম যে আসলে এখান থেকে বাংলাদেশের অনেক শেখার আছে, যে মাত্র 30 বলে 30 রান, সেখানেও কীভাবে তারা ফিল্ডিংগুলো সাজিয়েছিল বা বোলিং কাকে দিয়েছিল হিসাব কিতাব করেছে। এটা আমাদের বাংলাদেশের নাকি অনেক কিছু শেখার আছে, এটাই বলেছে। তো আমার কাছে খেলাটা খুবই দুঃখজনক, লাস্টের দিকে এসে খুবই খারাপ লেগেছে যে আসলে সাউথ আফ্রিকা এভাবে হেরে গেল। তো আবার শুনলাম যে অনেকেই বলাবলি করছে যে ডেভিড মিলারের যে ক্যাচটা ছিল সেটি নিয়েও নাকি দুর্নীতি করা হয়েছে। তো সেটি হয়তো সামনে বের হবে যে আসলে কোনো দুর্নীতি করা হয়েছে কি না। সেই ক্যাচটার কারণেই কিন্তু ম্যাচটা জিতেছে, তো সেটাও একটা দেখার বিষয়। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।